ইউরোপের মানচিত্রে এমন একটি দেশ আছে যা দেখলে মনে হয় সৃষ্টিকর্তা যেন নিজের হাতে নিখুঁত কোনো ক্যানভাস এঁকেছেন। বরফে ঢাকা শান্ত পাহাড়, সমুদ্র আর পাইন বনের এই দেশটিকে আমরা চিনি নরওয়ে নামে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে মাত্র 50-60 বছর আগেও এই দেশটি ইউরোপের অন্যতম দরিদ্র একটি দেশ ছিল। কিভাবে এই সাধারণ দেশটি আজকের পৃথিবীর অন্যতম ধনী আর সুখী রাষ্ট্রে পরিণত হলো, চলুন আজ নরওয়ে সেই জাদুকরী গল্পটাই জানা যাক। আজকের দিনে নরওয়ে আমরা একটি বিলাসবহুল দেশ হিসাবে দেখলেও 1950-এর দশকে এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল কেবল মাছ ধরা আর কৃষিকাজ। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় তারা বেশ পিছিয়েই ছিল। কিন্তু 1969 সালের ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তে নরওয়ের ভাগ্য চিরতরে বদলে যায়। উত্তর সাগরে আবিষ্কৃত হয় বিশাল তেলের খনি। তবে নরওয়ে সরকার সেই টাকা উড়িয়ে দেয়নি। তারা এই তেলের অর্থ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ওয়েলথ ফান্ড বা সরকারি তহবিল তৈরি করে, যা আজ তাদের প্রতিটি নাগরিকের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। সঠিক পরিকল্পনা আর সততা কিভাবে একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে, নরওয়ে তার সেরা উদাহরণ। নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য মিডনাইট সান, যেটির বাংলা অর্থ হলো নিশীথ সূর্যের দেশ। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে নরওয়ের কিছু অংশ বছরের একটা সময়ে একটানা প্রায় 6 মাস সূর্য ডোবে না। ভাবুন তো, রাত 12টাতেও আকাশে ঝলমলে রোদ, আবার ঠিক তার উল্টো পিঠে শীতকালে নেমে আসে টানা অন্ধকার। তখন মাসের পর মাস সূর্যের দেখা মেলে না, আর এই অন্তহীন অন্ধকারের মাঝেই আকাশের বুকে জ্বলে ওঠে এক অদ্ভুত রহস্যের আলো। আরারো বোরিয়ালিস বা উত্তর মেরুর আলো। সবুজ রঙের এই আলোর নাচ দেখে মনে হয় আকাশ যেন নিজেই কোনো উৎসবে মেতেছে। নরওয়ের মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। তাদের একটি বিশেষ দর্শন আছে যাকে বলা হয় ফ্রিলুফট সলিভ, যার অর্থ হলো খোলা বাতাসে জীবনযাপন। যত ঠান্ডাই হোক না কেন, তারা ঘরের বাইরে সময় কাটাতে পছন্দ করে। অপরাধের হার এখানে শূন্যর কোঠায়, আর শিক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আর ঠিক এই কারণেই পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় নরওয়ে সবসময় একদম উপরের দিকে থাকে। দরিদ্রতার অন্ধকার পেরিয়ে আজকের এই আলোর নরওয়ে আসলে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আবারও দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য সুন্দর দেশের ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই।